এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই অনেক ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন পর আজকে তোমাদের সবার সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ঈদের পর আর কোনো ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। তো যাই হোক, অনেক দিন পর আবারও ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো ছোটো বোনের শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। তো তারা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসবে আগামীকাল। তো সেই কারণে কি বাজার করা হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছে, এবং তারা যে আসছে সমস্ত কিছুই শেয়ার করব। তো ঈদের পর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ঈদের দাওয়াত আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে এবং আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে। তো দুই বোনের শ্বশুর বাড়িতেই আমার মা বাবা ঈদের দাওয়াত দুই বিয়াইন বাড়িতেই দিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ তারা দাওয়াত নিছে এবং তারা আসবে আমাদের বাড়িতে। তো ভিডিওগুলো তো অনেক আগের বলতে কি কয়েকদিন আগের, মানে ঈদের পরই হচ্ছে গিয়ে তারা আমাদের বাড়িতে আসে। তো অসুস্থতার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি নাই। আমি একটু অসুস্থ আছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এটাই। তো অসুস্থতার কারণে আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না, তারপরও কি করব, আপনাদের জন্য এই কষ্ট করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এটার জন্যই এইটুকু আশা করি আপনাদের কাছ থেকে আমি। তো যাই হোক, বাজার তো নিয়ে আসছে। এখন হচ্ছে গিয়ে সকালই ঘুম থেকে উঠেই দেখি আব্বা কাঁচা বাজার নিয়ে আসছে, আর ওই দিন রাত্রে হচ্ছে গিয়ে শুকনা বাজারগুলো নিয়ে আসছে যা যা দরকার। তো আব্বা এখানে রুই মাছ নিয়ে আসছে, তারপর মুরগি, তারপর চিংড়ি মাছ, গরুর মাংস, তো সমস্ত কিছুই নিয়ে আসছে। আর অনেক কিছুর আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য সবাই দোয়া করবেন, মন থেকে অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এরকমভাবেই থাকতে পারি এবং চলতে পারি। আল্লাহ যেন সবসময় আমাদেরকে এরকমই রাখে, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো যাই হোক, মা এবং খালা দুজন মিলেই সকালই রান্নাবান্না শুরু করে দিছে। রান্নাবান্নার আয়োজন যেহেতু অনেকজন মানুষেরই আয়োজন, প্রায় 20 জনের মতো মানুষ, সবাইকে মিলিয়ে ছোটো বোনের শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি, সব মিলিয়ে সব আত্মীয় স্বজন মিলিয়ে হচ্ছে কি 20 জনের বেশি হয়েছে। তো আয়োজন করা হয়েছে সবার জন্যই। তো মরিয়ম আসছে আমাদের বাড়িতে, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিও করবি না, আরে শি ডাক দাও তো, আরে শি ডাক দাও, আরে তুমি তো আমার খাতি যা তুই হাটরসি বলে আরে ভাই আমার মাইয়া দাও এসেরি জ্বর আসো খালি বলে মা, তো কই মা আছে খালি বলে মা। বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় বাচ্চারা যা করে আর কি, এটার থেকে বড় কষ্টদায়ক আর কিছু হতে পারে না। ওষুধ খাওয়ানো যে কি পরিমাণ একটা প্যারার কাজ, যাদের বাচ্চা আছে এটা তারাই জানে, ঠিক না? আমার বোন তার মেয়েকে ওষুধ খাওয়ায় ডিম বলে ডিম ডিম ডিম, মা ডিম খাও, বলে যে মা বলবে যে মধু মধু, মা রসমালাই খাও, সেই স্বাদ, এত স্বাদ কেন? যাই হোক, এখানে মশলা বাটাবাটি চলতেছে। এখানে আরোহীর আম্মু আমার সাথে সেই তুমুল ঝগড়া, মানে বোনরা যখন একসাথে হয়, বোনরা যদি একসাথে হয় এখানে ঝগড়া মাস্ট বি হবেই।
যত কিছুই বলেন না কেন, যত আদরের বোনই বলেন না কেন, আসলে ভালোবাসা যেখানে বেশি সেখানে ঝগড়াটাও অনেক বেশি। তো বোনরা যেখানে থাকবে সেখানে একটা না একটা, মানে কি বলবো, আসলে একটা না একটা ঝামেলা হবেই, আর একটা না একটা ঝগড়া হবেই। তো বোনরা মিলে এমন ঝগড়া করছি যা বলার মতো না। আর আসলে এটাকে ঝগড়া বলে না, এটাও এক ধরনের ভালোবাসা, দুষ্টুমি ফাজলামি। আসলে অনেক দিন পরই বোনরা একসাথে হয়েছি। বিয়ে হওয়ার পর আসলে বোনরা কখনোই মানে চাইলেই আসলে সব বোনরা একসাথে হতে পারে না। সময়ের ব্যাপার আছে, সংসারের ব্যাপার আছে, সব মিলিয়ে আসলে সময়টা কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বোন আসছে এবং অনেক আনন্দে দিনগুলা কাটাইছি। তো এখানে ডিম যে বাছতেছিলাম, ডিম বাছতে বসেও দুই বোন ঝগড়া করতেছিলাম। মানে আমাদের ঝগড়ার কোনো শেষ নাই। এই তো 5 মিনিট ভালো, আবার 5 মিনিট পরেই আমাদের ঝগড়া। তো মানে যতক্ষণ ছিল ততক্ষণ শুধু তার সাথে ঝগড়াই করছি, আপনাদের মরিয়ম আপার সাথে। তো যারা চিনেন না, আরোহীর আম্মু, অনেকেই চিনে আমার বড় বোনকে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ডিমগুলা বাছতেছিলাম, কারণ ডিমের কোরমা রান্না করা হবে। তো আমাদের চিংড়ি মাছ রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করা হয়েছে, রোস্ট রান্না করা হয়েছে, আর রুই মাছগুলো হচ্ছে গিয়ে বেজে দিবে। আর তারপর চিংড়ি মাছ দিয়ে উস্তা বাজি করা হয়েছে, ভেন্ডি বাজি করা হয়েছে, আম দিয়ে ডাল রান্না করা হয়েছে, সাদা ভাত রান্না করা হয়েছে, তারপর পোলাও ভাত রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না করছে আমার মা এবং আমার খালা, দুইজন মিলেই অনেক কিছুই রান্না করছে। মাছ বাইর জ্বালাইছে। এই কটা কি তো ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে সমস্ত মেহমান চলে আসছে আমাদের বাড়িতে। আর আসার পরই হচ্ছে গিয়ে আমি শরবত বানায় রাখছিলাম। তো শরবতগুলো এখন সবাইকে দিতেছি, যেহেতু অনেক পরিমাণ গরম। আসলে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে সত্যি খুব আরাম লাগে। তো সবাইকে আমি শরবত ঢেলে ঢেলে দিতেছিলাম, যারা যারা আসছে সবাইকে। তো আলহামদুলিল্লাহ সবাই আসছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই এত বেশি খুশি হয়েছি সবাইকে দেখে। আসলে কি বলবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য, মন থেকে অনেক বেশি দোয়া করবেন। তো এখানে সবাইকেই হচ্ছে গিয়ে এক এক করে শরবতগুলা দিতেছিলাম খাওয়ার জন্য। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখলে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে সমস্ত খাবারগুলো এনে এক এক করে রাখতেছিলাম, যেহেতু এমনিতেই অনেক সময় হয়ে গেছিলো, প্রায় তখন 3টা বেজে গেছিলো। তো যেহেতু সবাই দুপুর টাইমে আসছে, তো সে কারণে আর বেশি দেরি করি নাই। এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, আবার কি দেরি করব। তো এখানে টেবিলের মধ্যে সমস্ত খাবারগুলো বেড়ে দিতেছিলাম। এখানে হচ্ছে গিয়ে যারা পুরুষ মানে আসছে তারা হচ্ছে গিয়ে সবাই এখানে বসছে, আর যারা মেয়ে মানুষ তারা হচ্ছে গিয়ে রুমে বসছে। যেহেতু আমার ছোট বোনের খালা শাশুড়ি তারা হচ্ছে গিয়ে একটু পর্দা করে, তো তারা মানে পুরুষ মানুষের সামনে আসে না। তো তাদের জন্য খাবারগুলো হচ্ছে গিয়ে খাটের উপরে বেড়ে দেওয়া হয়েছে, তারা সবাই এখানে বসেই খাওয়া দাওয়া করছে। তো তারা খাওয়া দাওয়া শেষ করার পর একদম সবার শেষে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসছি, আমি এবং মরিয়ম, তারপর আমার দাদি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি। তো সবাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। ডিম ডালো আমার দিস না, তুই লো।
তো তারপর মেহমানরা এখানে দই মিষ্টি নিয়ে আসছিল, তো তাদেরকে দই মিষ্টি দেওয়া হচ্ছে, মা বেড়ে বেড়ে দিতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর খালাদের সাথে এত বেশি আনন্দ করছি আর এত বেশি এনজয় করছি, মানে আমার বোনের শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই এত বেশি মিশুক, মানে কি বলবো আসলে, তাদের প্রশংসা করলে আসলে শেষ হবে না। তারা এত বেশি মিশুক আর এত ভালো মানুষ, আসলে কি বলবো। সবাই দোয়া করবেন তাদের জন্য, মন থেকে দোয়া করবেন আমরা যেন সবসময় এরকমভাবেই থাকতে পারি মিলেমিশে, আমাদের সম্পর্কটা যেন সবসময় এরকম থাকে। তো মানে খালারা এক এক কথা বলে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো খালাগুলো মানে তারা প্রত্যেকটা মানুষই অনেক বেশি মিশুক। তো যাই হোক, তারা সেম আমাদের মতোই। আর বিদায় মুহূর্ত তো সবসময় অনেক বেশি কষ্টের হয়। তো তারা চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর, মাগরিবের আজানের একটু আগে হচ্ছে গিয়ে তারা গেছে। মানে গল্প শেষ হচ্ছিল না আসলে, অনেক বেশি আনন্দ করছি, দিনটা অনেক বেশি সুন্দর কাটাইছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ।